আমরা সংসদে অনেক কিছু শুনি। সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরও অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতাম। আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে, আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাবো। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের কথা শোনার জন্য। মূলত আমাদের কথা শোনার জন্য নয়, জনগণের অবস্থাটা বোঝার জন্য, এখানকার শিশু রোগীদের অবস্থাটা বোঝার জন্য। আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশবাসীর কাছে আমাদের আহ্বান, যে যেখানে আছেন আসুন আমরা জনস্বার্থ এবং জনকল্যাণ নিয়ে চিন্তা করি, কাজ করি, তাহলে দেশটা সমাজটা আমরা বদলাতে পারবো ইনশাআল্লাহ। আর সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের ট্যাক্সের প্রত্যেকটা টাকা যেন হিসাবের ভিতরে খরচ করা হয় এবং যেই কাজ যেটুকু অগ্রাধিকার পাওয়ার কথা সেই অগ্রাধিকার যেন ওই কাজকে দেওয়া হয়। তাহলে আশা করা যায় অতীতের দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু সরকার যদি একই পথে হাঁটেন তাহলে আমাদের কাজ হবে এই অন্যায়ের প্রতিবাদ করা এবং ক্ষেত্র বিশেষে প্রতিরোধ গড়ে তোলা, সবাইকে সাথে নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে এখানে রোগী আসার কারণে চাপ সৃষ্টি হয়। ঢাকার বাইরের যে হাসপাতালগুলো সেখানে ডাক্তারের স্বল্পতা, অনেক কিছু স্বল্পতা থাকে। এই স্বল্পতা দূর না করে সরকার এখন পর্যন্ত খামের জন্য কোনো হাসপাতাল পরিদর্শন আপনারা দেখতে হলেও আসছেন, সরকারের কোনো প্রতিনিধি বা প্রধানমন্ত্রী আসেন না। নাটক সিনেমা দেখার সময় পেয়েছেন কিন্তু এখানে আসার সময় পাইনি। আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন কার্ড বিতরণে যে টাকা খরচ হচ্ছে, খাল খননে যে টাকা খরচ হচ্ছে, সময়ের প্রয়োজনে খামের জন্য কি সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা উপস্থিত ছিল কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ইমার্জেন্সি কখনো নোটিশ দিয়ে আসে না। ইমার্জেন্সির মতোই আসে। ইমার্জেন্সি যখন আসে তখন স্বাভাবিক কাজকাম কিছুটা স্থগিত করে দিতে হয়। ইমার্জেন্সিকে প্রায়োরিটি দিয়ে এই দিকেই সব কিছু অ্যাটেনশন দিতে হয়। আমরা সংসদে অনেক কিছু শুনি। সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আপনি যেটা বলেছেন কে কোন জায়গায় গেলেন না গেলেন, এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। তবে আমাদের পজিশন হচ্ছে, রুম পুড়লে নির্ভুল হয়ে আমরা বাঁশি বাজাবো না। আমরা যখন রুম পুড়বে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব। এটাই আমাদের অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ। আর সারা দেশে আপনারা যেটা শুনেছেন, আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নাই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবের জন্য সেটা প্রতিফলিত হবে। ধন্যবাদ আপনাকে।